আমি আমার লাইফে অনেক ধরনের আমের আচার খেয়েছি, কিন্তু আমার হাতে তৈরি করা সবচাইতে বেস্ট একটি আমের আচারের রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার কুকিং ভিডিও। কেমন আছেন সবাই অনেক ভালো আছেন। সো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল পর্বে। এখানে নিয়ে নিলাম 1 কাপ চিনি, দিয়ে দিলাম 2 কাপ পরিমাণের পানি। এখন পানিটাকে চুলায় বসিয়ে জাল করে একটু বলক তুলে নেব। আর দিয়ে দিলাম আমি 3 টেবিল চামচ পরিমাণের মতো ভিনেগার। চিনিটা যখন মেল্ট হয়ে যাবে তখন এখানে আমি টুকরোগুলো আমি অ্যাড করে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব ভাজা মরিচের গুঁড়া, দিয়ে দেব পাঁচফোড়ন এবং জিরার গুঁড়া, দিয়ে দেব খুব সামান্য পরিমাণের মরিচের গুঁড়া, দিয়ে দেব ধনিয়ার গুঁড়া এবং 1 চিমটি পরিমাণের হলুদ। এখন ভালো করে নেড়ে একসঙ্গে সবকিছু মিক্সড করে নেব এবং এটাকে এইভাবে আলতো হাতে নেড়ে রান্না করে নেব। ব্যাস, এখানে আর কিছুই করতে হবে না। এটাতে আমি কোনো প্রকার তেল ইউজ করব না। আর হ্যাঁ বন্ধুগণ, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই আপনাদের উপকারে আসবে। হ্যাঁ, এইভাবে কিন্তু একবার বাসায় আচার ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন এটা কত বেশি টেস্টি হয়ে থাকে। আমি কথা দিয়ে বলতে পারি, এটা যদি এই প্রসেসিংয়ে আচারটা আপনারা একবার বাসায় তৈরি করেন, আমি কথা দিচ্ছি আপনারা প্রত্যেক আমের সিজনে এই আচারটা তৈরি করবেন। এটা এত বেশি মজা এবং ভিন্ন রকম একটা পদ্ধতি, যার স্বাদ জিহ্বায় আঠার মতো লেগে থাকে। আমার তো মোস্ট ফেভারিট একটি রেসিপি আমের আচারের। সো দেরি না করে আপনাদের সঙ্গেও শেয়ার করে নিলাম এই মজাদার আমের আচারের রেসিপিটা। প্রচন্ড রোদে বিকেলে কিন্তু একটু আচার কিন্তু আমাদের সকলেরই খেতে অনেক বেশি ভালো লাগে। আর তারপর যদি হয় এরকম কম উপকরণে এবং তেল ছাড়া, তাহলে তো কোনো কথাই নেই। সিম্পল একটি স্টেপ ফলো করলেই তৈরি হয়ে যাচ্ছে মজাদার লোভনীয় আচার, যে আচারটা দেখে কেউ লোভ সামলে রাখতে পারবে না। সো ভিউয়ার্স, কেমন লেগেছে আজকের এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কথায় প্রেমে পড়ে যাওয়ার মতো একটি আমের আচারের রেসিপি। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।